পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সামরিক সমঝোতাকে মুসলিম ন্যাটোর ভিত্তি স্থাপন করল। চলতি মাসে 9 তারিখ ইসরায়েল কাতারের ওপর হামলা করে। আইডিএফ এর লক্ষ্য ছিল শীর্ষ হামাস নেতৃত্ব। এই হামলা মধ্যপ্রাচ্যের ছবিটা আমূল বদলে দেয়, বিশেষ করে আমেরিকার বিশ্বাসযোগ্যতার তলানিতে এসে থাকে। কাতার আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালাই হওয়া সত্ত্বেও এই হামলা রুখতে ব্যর্থ হয় হোয়াইট হাউস। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী আমেরিকার সবুজ সংকেত পেয়েই কাতারে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় আরব বিশ্বে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সন্দেহ নেই। বিশেষ করে তুর্কি, কুয়েত, সৌদি আরবের মতো দেশগুলি যারা হামাসের প্রতি সহানুভূতিশীল, তারা ইসরায়েলের আক্রমণের ভয়ে কার্যত ক্রমাৎ গুনছে। এই অবস্থায় দোহায় আপৎকালীন বৈঠকে বসেন 50টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানেরা। এই বৈঠকে ন্যাটোর মতো মিলিটারি অ্যালায়েন্স নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে পাকিস্তান এবং তুর্কি এই বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে। দোহা বৈঠকের রেশ কাটতে না কাটতেই পাকিস্তান সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী যে কোনো একটা দেশের ওপর আগ্রাসন দুটি দেশের ওপরই আগ্রাসন হিসেবে ধরে নেওয়া হবে এবং আক্রান্ত দেশটির পাশে অপর দেশটি এসে দাঁড়াবে তার সমস্ত সামরিক শক্তি নিয়ে। অর্থাৎ ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের ওপর হামলা করে তবে তা সৌদি আরবের ওপরও হামলা হিসেবে ধরে নেওয়া হবে এবং নয়াদিল্লির বিরুদ্ধে রিয়াদ নিজের সামরিক শক্তি প্রয়োগ করতে বাধ্য থাকবে। একইভাবে সৌদি আরবের ওপর ইসরায়েল হামলা করলে পাকিস্তানও সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এবার এখানে পাকিস্তানের স্বার্থ তো পরিষ্কার, ভারতের বিরুদ্ধে নিজেদের অবস্থান মজবুত করা। কিন্তু সৌদি আরবের মতো একটা ধনী দেশ, যাদের ওপর আবার আমেরিকা বাহাদুরের হাত আছে, তারা এই চুক্তিতে কেন গেল? কারণ খুব পরিষ্কার। প্রথমত, আমেরিকাকে আর যেহেতু বিশ্বাস করা যাচ্ছে না, সেহেতু মোহাম্মদ বিন সালমানদের নতুন পার্টনারের প্রয়োজন দেখা দিয়েছিল। দ্বিতীয় কারণ অবশ্যই পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্র। গোটা বিশ্বে যে 57টি মুসলিম প্রধান দেশ রয়েছে, তাদের মধ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হলো পাকিস্তান। এই চুক্তির ফলে সম্ভবত সৌদি আরবও পরমাণু নিরাপত্তার বেড়াজালে ঢুকে পড়ল। অর্থাৎ ইসরায়েল যদি ভবিষ্যতে রিয়াদে আক্রমণ করার কথা ভাবে, তাহলে তাকে পাকিস্তানের পরমাণু অস্ত্রের কথাটাও হিসেবের মধ্যে রাখতে হবে। আর এখানে ইসলামিক ন্যাটোর শুরু বললে বোধহয় অত্যুক্তি করা হবে না। সৌদি আরবের দেখা দেখি অন্যান্য মুসলিম দেশ যেমন কাতার, বাহারিন, ইউএই, কুয়েতও পরমাণু অস্ত্রের ছত্রছায়া আসতে যদি পাকিস্তানের দ্বারস্থ হয়, যদি অধিকাংশ মুসলিম দেশ পাকিস্তানের ওপর তাদের নিরাপত্তার জন্য নির্ভরশীল হয়ে পড়ে, ঠিক যেমন ন্যাটোর দেশগুলি তাদের নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভরশীল, এখানে প্রশ্ন উঠতেই পারে পাকিস্তানের মতো একটা সর্বহারা দেশ, যাদের 1 বিলিয়নের জন্য IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাততে হয়, তারা কিভাবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশকে রিপ্লেস করবে? এর উত্তর খুব সহজ। পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে, শক্তিশালী আর্মি আছে, আর আরব দেশগুলির কাছে আছে প্রচুর অর্থ। এই অর্থে পাকিস্তান নিজের মিলিটারি পাওয়ার আরও বাড়িয়ে তুলবে, নতুন নতুন অস্ত্র কিনবে। এতে পাকিস্তানের শুধু লাভ আর লাভ। একদিকে পাকিস্তান মুসলিম দুনিয়ায় নিজেদের গুরুত্ব অনেকটা বাড়িয়ে তুলতে পারবে, অন্যদিকে ভারতের বিরুদ্ধে অনেক শক্তিশালী অবস্থানে চলে যাবে ইসলামাবাদ। এই দুয়ের সঙ্গে আরব দুনিয়ার রক্ষাকর্তা হয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের হাতছানি তো রইলই। এই সমস্ত কারণে আসিফ মনিররা দীর্ঘদিন ধরেই ইসলামিক ন্যাটোর পক্ষে সওয়াল করে আসছে। তবে এই জোট এক্ষুনি হয়ে যাবে এটা ভাবা অতি সরলীকরণ হয়ে যাবে। এই দেশগুলির নিজেদের মধ্যে বিবাদ, মুসলিম দুনিয়ার বাইরের বাণিজ্য, এই ধরনের কোনো মিলিটারি অ্যালায়েন্স নিয়ে আমেরিকার অবস্থান, চীনের ভূমিকা ইত্যাদি নানা জটিলতা আছে। তবে সৌদি আরব পাকিস্তান ঐতিহাসিক চুক্তি আরব ন্যাটোর ভিত্তিপ্রস্তর স্থাপন করল, তাতে সন্দেহ নেই।